দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে সবার আগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমার মানব ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছিলেন, যত নবী রাসূলের আবির্ভাব ঘটেছে, সকল নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়া, পীর বুজুর্গ, মাশায়েখে কেরামদের একটা সবচেয়ে বড় ভূমিকা ছিল, সেটা হচ্ছে তিনারা সদা সর্বদা নিজেদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, তা সত্ত্বেও সকল নবী রাসূল সত্যের উপরে অটল থাকার জন্য শতভাগ চেষ্টা করেছেন। সত্যের সাথে সত্যের উপরে অটল থেকেছেন এবং মিথ্যা বাতিলের সাথে কখনো কোনো নবী রাসূল আপোষ করেন নাই। সত্যের পথে দৃঢ় থাকা এটা ঈমানের একটা অংশ। এই সত্যের উপরে দৃঢ় থাকার জন্য নবী রাসূল এবং সাহাবায়ে কেরামকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তিনারা এর জন্য অনেক নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সত্যের পথে থাকার জন্য, সত্যের উপরে দৃঢ় থাকার জন্য যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে যেতে হয়েছিল, মিথ্যার সাথে আপোষ না করার কারণে শেষ পর্যন্ত আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল, পিতামাতা হারাতে হয়েছিল, ধন সম্পদ, পরিবার পরিজন সব কিছু তাকে ত্যাগ করতে হয়েছিল। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের পথে অটল থাকার কারণে তাকে জেলখানায় যেতে হয়েছিল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্যের পথে দৃঢ় থাকার জন্য তিনাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের পথে দৃঢ় থাকার জন্য তাকে ইহুদিরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের পথে থাকার জন্য মাতৃভূমি ওই মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করতে হয়েছিল। এইভাবে প্রত্যেক নবীকে সত্যের জন্য স্ট্রাগল করতে হয়েছে। সত্যের পথটা অনেক কঠিন। এই সত্যের পথে টিকে থাকা সবার জন্য সম্ভব হয় না। শুধু তাই নয়, বরং নবীর পরে সাহাবায়ে কেরামের জন্য স্ট্রাগল করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যের পথে টিকে থাকার জন্য ওই উত্তপ্ত মরুভূমি বস্ত্রাকীর্ণ জমিনের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ে শিকল দিয়ে তাকে ঘোড়ার পিছনে তাকে দৌড় দেওয়ানো হয়েছে। উত্তপ্ত কয়লার উপরে তাকে নগ্ন করে শুয়ে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাংস আর রক্ত সেই আগুনের মধ্যে পড়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন দিতে হয়েছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে রোমদের সাথে যুদ্ধ হয়েছে।
বন্দী করে নিয়ে যাওয়ার পর রোম সম্রাট দেখলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা অনেক চালাক, তার ইমানি শক্তি অনেক বেশি, সে অনেক বুদ্ধিমান। তাই তিনি চিন্তা করলো যে কোনোভাবে যদি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধর্মান্তর করে খ্রিস্টান ধর্মে আনা যায় তাহলে আমাদের পুরো লাভ হয়ে যাবে, আমরা একটা ভালো কমান্ডার পাবো। এই জন্য রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার রাজদরবারে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমরা জানি তুমি অনেক চালাক, আমরা জানি তোমার ঈমান বিশ্বাস, তোমার ঈমানের পাওয়ার অনেক বেশি, তবে তোমার কাছে আমরা একটা অফার করতে চাই। আমার এই রাজ্যের অর্ধেক রাজ্যের মালিক আমি তোমাকে বানিয়ে দিব। এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হলো আমার একমাত্র সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিব। তবে শর্ত হলো তোমাকে মুহাম্মাদের সেই ধর্মকে ত্যাগ করে আমাদের ধর্মের মধ্যে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, অগরণ সম্রাট জেনে রাখো, শুধু আপনার রাজ্যের অর্ধেক রাজ্য নয়, বরং যদি আমাকে গোটা বিশ্বের মালিক বানিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সকল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়, সকল কর্তৃত্ব আমাকে দেওয়া হয়, আর এই বিনিময়ে যদি আমাকে বলা হয় তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, এতে আমার জীবন চলে যাবে, কিন্তু মুহাম্মাদের ধর্ম ত্যাগ করা আমার জন্য সম্ভব নয়। এরপর রোম সম্রাট তার প্রতি বড় ক্ষিপ্ত হয়ে গেল, আমি তোমাকে এত বড় ওয়াফার করলাম, তোমাকে সাধারণ মানুষ অফার করে নাই, বরং রোম সম্রাট নিজের মেয়ের সাথে বিবাহ দিতে চাইল, নিজের রাজ্যের অর্ধেক দিতে চাইল, এর বিনিময়ে তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবা না। সুতরাং তোমার মতো আব্দুল্লাহকে পৃথিবীর মধ্যে আমি বাঁচিয়ে রাখতে পারি না। তার সৈন্যদেরকে আদেশ করল, তোমরা তার জন্য তেল উত্তপ্ত করতে থাকো। বড় বড় ব্যাগে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কাবাব বানিয়ে দেওয়া হবে। 2 দিন যাবত আগুন জ্বালিয়ে তেল উত্তপ্ত করা হচ্ছে। এক পর্যায়ে তেল এমন উত্তপ্ত হয়েছে, তেলের সেই টকটকে আওয়াজ কয়েক মাইল দূর থেকে শোনা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে শোনানো হয় আর বলা হয়, আব্দুল্লাহ তোমাকে সেই তেলের মধ্যে ফেলানো হবে। এরপর রোম সম্রাট যখন তার হাতে পায়ে শিকল লাগিয়ে যখন তাকে সেই তেলে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাইফার 2 চোখে পানি গড়িয়ে পড়ছিল। যখন তিনি কাছাকাছি যান, এমন অবস্থায় চিৎকার করে কান্না করা শুরু করে দিলেন। রোম সম্রাট ভেবেছে হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তেলের মধ্যে পুড়ে দেওয়া হবে, এই কারণে সেই চিৎকার করে কান্না করছে। এই কারণে তাকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ তুমি কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমাকে তেলে তেলে শহীদ করে দিবে, এই কারণে আমি কান্না করছি না, বরং আমি তো কান্না করছি এই কারণে যে আল্লাহ তাআলা আমাকে তার সঠিক পথের উপরে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন। পরে রোম সম্রাট শুনে রাখো, আমি কান্না করছি এই কারণে আল্লাহ কেবলমাত্র আমাকে একটি প্রাণ দিলেন। আল্লাহ তাআলা যদি আমাকে 100টি প্রাণ দিতেন, আর যদি এই 100টি প্রাণকে এইভাবে আল্লাহ তাআলার রাস্তায় আমি শহীদ করে দিতে পারতাম, তাহলে আমি কতই না ধন্য হতাম।